ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, তো আপনাদের DSHI 31 পেপারের ওপর বেশ কিছু লিমিটেড প্রশ্ন দেব, সাজেস্টিভ প্রশ্ন দেব। অবশ্যই করে এই প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় আসার প্রবাবিলিটি বা চরম সম্ভাবনা রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন DS 11 এবং 21 পেপারের ওপর যে আমরা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন কিন্তু আমাদের কমন লেগে গেছে। পরীক্ষার হলে যে কয়টি প্রশ্ন লিখতে হবে সেই কয়টি প্রশ্ন আমাদের সাজেশনের ভিতরে ইনক্লুডেড ছিল। DSHI 31 এই যে পেপার, এটা মূলত পক্ষে সাউথ ইস্ট এশিয়ার ইতিহাস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। এখানে রয়েছে একদিকে যেমন ব্রহ্মদেশ বা মায়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এই সকল দেশগুলির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, উপনিবেশিক শাসন ব্যবস্থা, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এখানে ইনক্লুডেড আছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই সাউথ ইস্ট এশিয়ার ইতিহাস ইতিপূর্বে আপনাদের কিন্তু পড়া নেই এবং সম্পূর্ণ একটা আননোন পেপার, এবং এর পাশাপাশি এই পেপারের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে বা ঘুরিয়ে আসার সম্ভাবনা আছে। ফলে আমি এই সাজেশন প্রশ্ন আলোচনা যখন করব, তো যে প্রশ্নগুলো আলোচনা করব তার পরিবর্তে ঘুরিয়ে কেমন প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম যে প্রশ্ন, বার্মার কৃষি ও কারুশিল্পের বিবরণ দাও। এটা ঘুরিয়েও আসতে পারে যে মায়ানমারের কৃষি ও কারুশিল্পের বিবরণ দাও। আপনারা প্রত্যেকেই জানেন যে বার্মা মানেই কিন্তু মায়ানমার। এর পাশাপাশি প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে বর্তমান মায়ানমারের কৃষি ও শিল্পের বিবরণ দাও। যাই আসুক না কেন, ব্রহ্মদেশ বা মায়ানমারের কৃষি হোক, শিল্প হোক, কারুশিল্প হোক, অ্যান্সারটা কিন্তু একই হবে। 2 দাগের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ায় প্রজাতন্ত্রের উদ্ভব কিভাবে ঘটেছিল। এর পরের প্রশ্ন, ফিলিপাইন্সের শিক্ষা ব্যবস্থায় স্পেন ও আমেরিকার মূল দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মালয় সাহিত্যের ইতিহাসে রয়্যাল এশিয়াটিক সোসাইটির অবদান আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্র নেতা হিসাবে কাম্বোডিয়ার রাজা নরোদম সিহনুকের কৃতিত্বের পরিচয় দিন। এই প্রশ্নটা যদি আপনারা করেন প্রপারলি, তাহলে এখান থেকেও এই প্রশ্নটা যদি আসে এটাও লিখতে পারবেন। অভ্যন্তরীণ ক্ষেত্রে সিহনুকের শাসনের মূল্যায়ন করুন, আবার সিহনুকের বৈদেশিক নীতি মূল্যায়ন করুন। অর্থাৎ একটা প্রশ্ন যদি আপনারা করেন তাহলে এর মধ্যে থেকেও 2 ধরনের প্রশ্ন আসতে পারে, সেটাও কিন্তু আপনারা অ্যাটেম্প্ট করতে পারবেন। তো পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনাধীনে মালয়ের শিক্ষা ব্যবস্থার বর্ণনা দিন। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ব্রিটিশ শাসনাধীনে মালো এশিয়ার শিক্ষা ব্যবস্থার বর্ণনা দিন। ফলে কার্যতখানি বুঝতে পারছেন, যেখানে মালয় বলা হচ্ছে, মালয় এবং মালয়েশিয়া মূলত পক্ষে অভিন্ন। তো চলুন, মালয়ের ইসলামের আগমনে মালয় সাহিত্যের প্রভাব আলোচনা করুন। মালয়ে ইসলামের আগমনে মালয় সাহিত্যের প্রভাব আলোচনা করুন। অর্থাৎ মালয়ে যখন ইসলাম ধর্মের প্রসার ঘটেছিল, তার ফলে মালয় সাহিত্যের মধ্যে কি পরিবর্তন বা বিবর্তন এসেছিল সেটা কিন্তু আলোকপাত করতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি শাসনাধীনে ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থার বর্ণনা দিন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিটিশ সরকার কিভাবে মায়ানমারে আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। বর্মীদের নিকট এই শিক্ষা কতটা গ্রহণযোগ্য ছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্মবিশ্বাসের পরিচয় দেন। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্মবিশ্বাস কেমন ছিল তার পরিচয় দিতে হবে। তো চলুন, পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার সাংস্কৃতিক ইতিহাসে সাহিত্যের গুরুত্ব আলোচনা করুন। পরের প্রশ্ন, ফিলিপিন্সে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করুন ও ফিলিপিন্সে কৃষক বিদ্রোহের স্বরূপ বা চরিত্র বা বৈশিষ্ট্য আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বার্মায় শায়াসান কৃষক বিদ্রোহের কারণ লেখো। বার্মায় শায়াসান কৃষক বিদ্রোহের কারণ লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিয়েতনামে জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে শুরু হয়। এই আন্দোলনে হোচিমিনের পরিচয় দাও। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, থাইল্যান্ডের কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করুন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায় ভারতীয় শিল্পরীতির প্রভাব আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বার্মায় ব্রিটিশ ভূমি ব্যবস্থার পরিচয় দাও। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিয়েতনামে ফরাসি উপনিবেশিক শাসনের পরিচয় দাও। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দোনেশিয়ার কৃষক অসন্তোষের কারণ কী ছিল? সামিন কৃষক বিদ্রোহের পরিচয় দাও। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় জাতীয় সংস্কৃতির উপর বিদেশি প্রভাব লেখো। বা ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা, দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতির উপর ভারত, চীন, ইসলামিক ও ইউরোপীয় প্রভাব আলোচনা করো। প্রশ্নটা এইভাবেই ঘুরিয়েও আসতে পারে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে মালয়ে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান হয়? প্রাক উপনিবেশিক যুগে দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি অর্থনীতি আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দোনেশিয়া কিভাবে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বা ঘুরিয়ে আসতে পারে, ইন্দোনেশিয়ার জাতীয় মুক্তি আন্দোলন সম্পর্কে বিশদে আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিলিপাইন্সে জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে শুরু হয়? আপনি কি মনে করেন ফিলিপাইন্সে আমেরিকার হস্তক্ষেপ ফিলিপাইন্সের জাতীয়তাবাদী আন্দোলনে নতুন মোড় বা নতুন মাত্রা যোগ করেছিল? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে কিভাবে বার্মায় উপনিবেশবাদের সূচনা হয়? বার্মার স্বাধীনতা আন্দোলনে রাজনৈতিক দলগুলির ভূমিকা আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদের উন্মেষের পটভূমি আলোচনা করো। ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদের উন্মেষের পটভূমি লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব আলোচনা করুন। দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিলিপাইন্সে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব লিখুন। ফিলিপাইন্সে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব লিখুন। পরের গুরুত্বপূর্ণ, স্বাধীনোত্তর বার্মার বিদেশ নীতি আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার বিদেশ নীতি আলোচনা করুন। পরের মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মক্কুট ও চুলালঙ্কর্ণ কিভাবে থাইল্যান্ডকে আধুনিকীকরণ করেন? তাহলে আরেকবার বলছি, মক্কুট ও চুলালঙ্কর্ণ কিভাবে থাইল্যান্ডকে আধুনিকীকরণ করেন? একেবারে শেষের দিকে চলে এলাম। থাইল্যান্ড চক্রী রাজতন্ত্রের অবদান আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, থাইল্যান্ডে চক্রী রাজতন্ত্রের অবদান আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, থাইল্যান্ডে উপনিবেশিক শক্তির বিস্তার আলোচনা করুন। তার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে থাইল্যান্ডের রাজনীতি আলোচনা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে ফিলিপিন্সের রাজনীতি আলোচনা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে ইন্দোনেশিয়া রাজনীতি আলোচনা করুন। এই যে তিনটে দেশের যে রাজনীতি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। পরবর্তী আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।